আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও ধর্মসাগর দিঘি। কুমিল্লা জেলার প্রাণকেন্দ্রে এই ধর্মসাগর দিঘির অবস্থান। ঐতিহাসিক রাজমালা গ্রন্থের বিবরণ অনুযায়ী মহারাজা ধর্মমাণিক্য 1431 সাল থেকে 1462 খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ 32 বছর ত্রিপুরার অধিপতি ছিলেন। একজন পর্যায়হিতৈষী শাসক হিসেবে তার ছিল যথেষ্ট সুনাম। তার স্থাপিত অনেক কীর্তি সেই সুশাসনের ইঙ্গিত বহন করেছে। কুমিল্লা ও তার আশেপাশের অনেক অঞ্চল ছিল ধর্মমাণিক্যের রাজত্বের অধীনে, ফলে এখানে রয়েছে তার অনেক স্মৃতি। এর মধ্যে প্রজাদের পানীয় জলের সুবিধার জন্য তিনি বেশ কয়েকটি দিঘি খনন করেছিলেন। তার ভিতরে এই ধর্মসাগর দিঘি অন্যতম। 1500 শ্রমিকের শ্রমের বিনিময়ে এবং 730 দিন লেগেছিল এই ধর্মসাগর দিঘিটি খনন করার জন্য। অনেক বড় একটি দিঘি, তবে প্রজাদের কষ্ট লাঘব করার জন্য এই ধর্মসাগর দিঘিটি খনন করেছিলেন। ধর্মসাগর দিঘির চারপাশে রয়েছে সবুজ বৃক্ষের সমাহার, প্রাকৃতিক সৌন্দর্য, পাখপাখালির কলতানে সর্বদা মুখর থাকে এই ধর্মসাগর দিঘি। তাই বছর জুড়েই দূর দূরান্ত থেকে এই ধর্মসাগর দিঘি দেখার জন্য অনেক দর্শনার্থীরা এখানেই আসেন। বিশেষ বিশেষ দিনে এখানে চলাচল করা খুবই মুশকিল হয়ে ওঠে, কারণ দর্শনার্থীদের এত ভিড় থাকে যে তখন পা ফেলতেই কষ্ট হয়ে দাঁড়ায়। বিশেষ করে বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব কিংবা পহেলা বৈশাখে এখানে তিল ধারণের ঠাঁই থাকে না। এছাড়াও ছুটির দিনে অসংখ্য মানুষ পরিবার পরিজনকে নিয়ে সময় কাটাতে এখানেই চলে আসেন। এদের মধ্যে তরুণ তরুণীদের সংখ্যাই থাকে অনেক বেশি। তরুণরা গিটার নিয়ে গানে গানে মেতে ওঠে, আর তরুণীরা সেই সুরে থাকে মত্ত। আর সন্ধ্যায় মায়াবী আলোয় ভরে ওঠে এর চারপাশ, যা দর্শনার্থীদের অনুভবে দেয় ভালো লাগার এক অপূর্ব শিহরণ। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।